দেশজুড়ে চলমান গ্যাস সংকটে অন্যান্য অঞ্চলের মতো নরসিংদীতেও ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। জ্বালানির অভাবে বেশ কয়েকদিন ধরে বন্ধ শতাধিক কারখানা। ফলে বিপুল পরিমাণ লোকসানের পাশাপাশি পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন শিল্প মালিকরা। এমন অবস্থায় বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে কারখানা সচল রাখছেন অনেকে। কিছু কিছু ফ্যাক্টরি লাকড়ির বয়লার দিয়া মানে লাকড়ি সংগ্রহ করে চালাইতেছে। 15 দিন ধরে গ্যাস নাই, একবারেই নাই। ডাইং সব বন্ধ করে, স্পিনিং মিল বন্ধ। মূলত গ্যাস না থাকায় কারখানাগুলোতে অলস বসে আছে কোটি কোটি টাকার মেশিনপত্র। পাশাপাশি শ্রমিকদের বসিয়ে রেখেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের বেতন, বাতিল হচ্ছে ক্রয়াদেশও। এমন অবস্থায় ক্ষয়ক্ষতি কিছুটা কমাতে ও জরুরি অর্ডার সরবরাহে বয়লারে কাঠ পুড়িয়ে আংশিক কাজ চালানোর চেষ্টা করছেন তারা। এতে একদিকে বহু গুণে বাড়ছে ব্যয়, অন্যদিকে চরম মাত্রায় দূষিত হচ্ছে পরিবেশ। তো যদি 70% আমাদের তিতাস থেকে দেয়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি, তাহলে আমাদের 15 পেঁয়াজ থেকে আমরা সবসময় 5-7 পাওয়ার কথাই। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। ব্যবসায়ীদের আশঙ্কা, গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে বড় বিপর্যয় নেমে আসবে নরসিংদীর শিল্প খাতে। আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া উচিত যে আমরা এই সময়টাতে পাবো, হয়তো এই সময়টাতে পাবো না। তাহলে পরে হয়তো আমরা এই জিনিসটাকে আমাদের প্রোডাকশনটাকে চেষ্টা করব মানে গ্যাসের অ্যাভেলেবিলিটির সাথে আমাদের প্রোডাকশনটাকে ম্যাচ করিয়ে কোনো রকম যেন টিকে থাকা যায়। সমস্যা কবে নাগাদ সমাধান হবে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিতাস গ্যাসের এই কর্মকর্তা। সার কারখানার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য, এবং তারপরে যদি থাকে তাহলে সেটা আরো অধিক হারে সরবরাহ করা হয় যাতে অন্য গ্রাহকরা গ্যাস পাইতে পারে। নরসিংদীর তৈরি পোশাক, টেক্সটাইল, স্পিনিং, নিটিং ও ডাইং মিলের ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। ফলে এ জেলার ওপর যে কোনো আঘাত বড় ক্ষত তৈরি করবে সামগ্রিক অর্থনীতিতে। নুজহাত রাহনুমা, ৭১